ফেতনা এখন যেটা যাচ্ছে এর পরবর্তীতে আরো বড় ফেতনা আসতেছে। তোমরা যারা আজকে মনে করতেছো যে আমাদের সময়টা খারাপ যেতেছে, এটা খারাপ ওটা খারাপ, না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত আনাস যে তোমরা ধৈর্যশীল হও, এক যুগে যেটা চলতেছে এরপর এটা আরো খারাপ আসতেছে। বলছে তোমরা এই যুগে নিজের মুখকে কন্ট্রোল করো। তোমরা কি করো? নিজের মুখকে কন্ট্রোল করো কমেন্ট করা থেকে। নিজেকে ওই জ্ঞানী করো যেই জ্ঞান তোমাকে ওই ভালো খারাপ সঙ্গ নির্ধারণে সাহায্য করবে। আজকে আমরা আমাদের বাংলা ভাষায় হুজুগ বলে, মানে যে একটা কথা বলছে এটা সত্য মিথ্যা যাচাই না করি, যদি সে আমার পক্ষের হয় তাহলে আমি সাথে সাথে ওটাকে ফেসবুকে বিভিন্ন ইয়াতে আমরা শেয়ার করা শুরু করে দিই। দেখা গেছে ঘটনাটা কতটুকু সত্য সেটাও আমরা জানি না, বাস্তবতা জানি না, একটা পরিস্থিতি শিকার কিনা সেটাও আমরা জানি না। এখন বর্তমান যে সময় সেখানে সবকিছু ইজি করে দিচ্ছে তারা টেকনোলজির সাহায্যে। সবাইকে কেউ মিথ্যা কথা বলতেছে, কেউ কামাইতেছে, স্বপ্ন দেখাচ্ছে রাতারাতি কোটিপতি হওয়া যায়, স্বপ্ন দেখাচ্ছে আবার কেউ এটার পিছনে আমি কেউ সর্বোচ্চ হারাচ্ছে। ঠিক আছে, আজকে মেয়েরা ছেলেরা সংসার করতে পারতেছে না কেন? সবাই আজকে স্বপ্ন দেখতেছে রাতারাতি আমি কিছু করব, ধৈর্যের সহিত একটা কিছু করবো। তো এখন কি হইতাছে? তাহলে এই যে দুনিয়া কামানোর শিক্ষা একটা মাকে, একটা বাচ্চাকে, একটা সন্তানকে ঘর থেকে বাইর করে দিচ্ছে। সে তার সকাল থেকে বিকাল পর্যন্ত স্বামীও কামাচ্ছে, স্ত্রীও। আজকে একটা ছেলে একটা মেয়ে ইউনিভার্সিটি কলেজে পড়ার মূল উদ্দেশ্য হইলো সে যত রাতারাতি সে নিজের পায়ে দাঁড়াতে পারে। নিজের পায়ে দাঁড়ানো কাকে বলে সেটা সে কিন্তু বুঝতেছে না। নিজের পায়ে দাঁড়ানো মানে কি? আমি রাতারাতি যদি কোনো মাল্টি কোম্পানির মালিক হতে পারি, আমার চ্যানেল বা আমার কোনো কার্যক্রম, আমার কোনো এত যদি কোটি কোটি টাকা আসে, সে মনে করতে সেটা আসলো, অনেকের তো আসছে, তোমরা দেখতেছো আজকে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন সাইটে তোমরা দেখছো তারা কত কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে অল্প বয়সে, মাত্র 20-25 বছর 30 বছরে। কিন্তু সে কি সুখী? তার জীবনে তুমি সুখ দেখছো? অনেকে লটারি পায় মিলিয়ন টাকার, সে কি সুখী? সে তো পাগল হয়ে যায়। এখন সে আরো নতুন কিছু করার ধান্দা থাকে, তাকে যে গোছাবে, সে যে একটা পর্যায়ে আসবে, সে দুনিয়াতে সুখ দরকার তার, ওকে সে দিন মানে না মানে, কিন্তু তার তো দুনিয়াতে শান্তি দরকার। তো সম্পদ আসার পরে সে আশেপাশের লোকদেরকে ভয় পাওয়া শুরু করে। আমাদেরকে কিছু লোকে ফোন করে বলছে, হুজুর আমি আমার ঘরের লোককে, আমার বিবিকে, আমার মাকে, আমার ভাইকে আমি ভয় পাই। কারণ কি? বলতেছে আমার যে সম্পদ কামাইছি বা টুকটাক টাকা আসতেছে, আমি এখন ওদেরকে ভয় পাই, ওরা নিয়ে আমাকে কখন মাইরে আমার এগুলা নিয়ে যায়।